আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই স্বপ্নগুলো দেখলে সাবধান হয়ে যাবেন। ক্ষতি আপনার হতেই পারে বা হবেই। আপনি এই স্বপ্নটা যদি একবারও দেখেন তারপরও আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে কি করবেন এই বিষয়টা আপনাদেরকে জানাবো এবং খারাপ স্বপ্ন দেখলে আপনি কি করবেন? আসুন আমরা শুরুতেই জেনে নেই খারাপ স্বপ্ন দেখলে আপনি আল্লাহর কাছে আশ্রয় চাবেন। যখন আপনি যেদিকে ফিরে আপনি খারাপ স্বপ্ন দেখবেন, আপনি কাঁধ পরিবর্তন করবেন, বাম দিকে ৩ বার থুতু ফেলবেন বাম দিকে। এরপর আল্লাহর কাছে আশ্রয় চাবেন, "আল্লাহ আমাকে খারাপ বিষয় থেকে তুমি আমাকে হেফাজত করো।" নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়াকে কবুল করবেন। আপনি যদি এই স্বপ্নগুলো দেখেন তাহলে আপনি সাবধান হয়ে যাবেন। মনে করবেন আপনাকে জিন-পরীরা বা খারাপ মানুষেরাও আপনাকে ক্ষতি করতে পারে। আপনি যদি নোংরা আবর্জনা দেখেন তাহলে বুঝবেন আপনার খারাপ পরিস্থিতি আসবেই। নোংরা আবর্জনা দেখলে আপনার খারাপ পরিস্থিতি আসবেন। এটার উপর হাঁটতে দেখলেও খারাপ পরিস্থিতির উপর দিয়ে আপনার জীবন যাবে এবং নোংরা আবর্জনায় বসে দেখলে পুরোপুরি খারাপ স্বপ্নের ভিতরে আপনি অ্যা থাকবেন, অনেকদিন পর্যন্ত থাকবেন। এজন্য আল্লাহর কাছে আপনাকে আশ্রয় চাইতে হবে এবং জিন-ভূতও কিন্তু আপনাকে কষ্ট দিতে পারে। আপনি যদি ছোট আকৃতির মানুষ দেখেন, একদম খর্বাকৃতি ছোট, ছোট আকৃতির কোনো মানুষ যদি আপনি দেখেন বা কোনো জানোয়ার দেখেন ছোট আকৃতির, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার প্রবলেম হতে পারে। আপনাকে দুনিয়াবি কোনো কষ্টের ভিতরে পড়ে যেতে পারেন। জিন-পরিদের কোনো কষ্টের ভিতর আপনি পড়ে যেতে পারেন। এজন্য আপনি কি করবেন? বেশি, বেশি করে নিজের শরীরটাকে বন্ধ রাখবেন। সূরা নাস, ফালাক পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন। এরপরে সূরা বাকারা এগুলো যেগুলো আছে এগুলো পড়বেন বা শুনবেন। আপনি যদি এই খর্বাকৃতির মানুষের সাথে একদম ছোট আকৃতির মানুষের সাথে আপনি সহবাস করতে দেখেন তাহলেও আপনি একটু সাবধান হয়ে যাবেন। এমনি সহবাস দেখা এটা ভালো স্বপ্ন। ভালো মানুষের সাথে সহবাস করে দেখলে এটা যদিও আমরা বুঝি যে এটা খারাপ দুনিয়াতে খারাপ কাজ অন্য মানুষের সাথে সহবাস করা। কিন্তু স্বপ্নের ভিতরেই সহবাস আর্থিক ধন-সম্পদ এবং উন্নতির একটা আলামত রয়েছে। কিন্তু ছোট আকৃতির মানুষের সাথে ছোট, ছোট মানুষের সাথে সহবাস করতে দেখলে এটা একদম খর্বাকৃতির মানুষ আছে না? তাদের সাথে সহবাস করতে দেখলে এটা খুব একটা ভালো নয়। এটা দ্বারা বোঝা যায় যে আপনি কোনো ক্ষতির মুখোমুখি পড়ে যাবেন বা লসের মুখোমুখি পড়ে যাবেন অথবা জিনগ্রস্তের ভিতরে জিনের কষ্টে পড়ে যেতে পারেন। আপনি যদি বারবার যদি আপনি বিয়ের স্বপ্নটা দেখেন, প্রায় দিনই আপনি বিয়ে হচ্ছে এমন স্বপ্ন দেখেন তাহলে বুঝবেন আপনার পরী বা জিন আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে অথবা কোনো মানুষও আপনার ক্ষতি করার চেষ্টা করছে। তারা আপনাকে হয়তো জাদু-টোনা বা এই টাইপের কোনো প্রবলেম গুলো করার চেষ্টা করছে। আপনি একটু সাবধান হয়ে যাবেন। আপনি যদি বারবার প্রতিদিনই যদি আপনি এইসব কবরস্থান দেখেন তাহলেও সাবধান হয়ে যাবেন। আপনার বিপদ আসতে পারে। বিপদ আসলে দেখা যাবে যে আপনার আ আ জিন-পরিদের যে বিপদগুলো আছে এগুলোতে পড়ে যেতে পারেন অথবা মানব সৃষ্টি যে বিপদগুলো আছে এগুলোতে পড়ে যেতে পারেন। তো পাহাড়, জনমানবহীন স্থান এই সমস্ত স্বপ্নগুলো যদি কয়েকবার দেখে ফেলেন তাহলে বুঝবেন আপনার একটু সমস্যা আছে। তো এই স্বপ্নগুলো দেখলে আপনি সাবধান হয়ে যাবেন। আমি এই বিষয়গুলো লিপিবদ্ধ করেছি আপনাদের জানানোর জন্য। বিষয়গুলো নিয়ে রিসার্চ করে দেখেছি যে বিষয়টা এমনই হয়। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আমরা এই বিষয়টা জানলাম, বুঝলাম। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।